এখান থেকে মাল নিয়ে যায়, এখানে গাড়ি ফুরে যায়, মাল নষ্ট হয়ে যায়, সময় মতো নিয়ে মালগুলা বিক্রি করতে পারে নাই। দর্শক আসসালামু আলাইকুম। আমি যে প্রান্তে দাঁড়িয়েছি এই ব্রিজটা কিন্তু অনেক আগের পুরানো। দেখেন আমাদের যে ব্রিজের অবস্থা, এই ব্রিজের অবস্থাটা দেখেন বড় একটা গাড়ি যদি আসে আমাদের কি একটা অবস্থা। একটু সামনে আসেন, একটু আসেন। আমাদের এখান দিয়ে প্রায় 200-300 থেকে 500 মোটরসাইকেল যাতায়াত করে। তো আমি মোটরসাইকেল কাকার থেকে জানতে চাবো যে আমাদের রাস্তাটা নিয়ে কিছু বলার জন্য। কাকা একটু আমাদের রাস্তা সম্পর্কে কিছু বলেন যে আমাদের রাস্তাটা কি করতে পারে বা সরকারের কি করা উচিত সেটা একটু জানার জন্য আর কি। না, এই ব্রিজটা মূলত খুবই ঝুঁকিপূর্ণ। জি। তবে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি মেরামত করলে ভালো হবে। আর এখান থেকে কিরকম গাড়ি মানে চলাফেরা করে? মোটরসাইকেল থেকে শুরু করে বড় গাড়ি কিরকম যাতায়াত করে যদি প্রায় বলতেন আর কি। 500-600। আর বড় গাড়ি বড় গাড়ি কমপক্ষে 300-200। 300 থেকে 200। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমি আরেকটা মোটরসাইকেল আসছে, ওর থেকে একটু জানতে চাবো যে আসলে এখান দিয়ে কি করলে আমাদের সুবিধা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। আসলে আমাদের যে রাস্তাটা আমরা যে বুক করতেছি, হ্যাঁ, এই রাস্তাটা কি অতি তাড়াতাড়ি মেরামত করাটা কি জরুরি কিনা? এটা অতি শীঘ্রই রাস্তাটা মেরামত করার প্রয়োজন। কি কারণ হচ্ছে এখানে মনে করো প্রায় বাতানতলি ধুন প্রায় 300-400 কৃষক এখান থেকে মাল নিয়ে যায়, এখানে গাড়ি ফুরে যায়, মাল নষ্ট হয়ে যায়, সময় মতো নিয়ে মালগুলা বিক্রি করতে পারে নাই। এরকম জামের মধ্যে আছি আমরা। এই রাস্তায় এর কারণে আমরা অনেক ভোগান্তি আছি। এ কারণে এটা তারপরে শীঘ্রই বর্ষার আগে রাস্তাটা মেরামত করা খুব প্রয়োজন, দরকার আমাদের এটা। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমরা যদি এখান দিয়ে একটা মোটরসাইকেল আসে, এখান দিয়ে কিন্তু আরেকটা মোটরসাইকেল বা বড় গাড়ি যেতে পারে না। এই দেখেন এখান থেকে প্রায় 6 থেকে 8 ইঞ্চি একটা প্লেট বসে গেছে, কিন্তু আমাদের যে সরকারি কর্মকর্তা আছে বা যারা রাস্তার এই কাজগুলো করে তাদের কিন্তু চোখে পড়তেছে না। কারণ আমাদের রাস্তাটা অনেক পুরানো। তো আমি অনেকের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি একটা ভোগান্তি করতে হয় আমাদের এই রাস্তাটা। আমি মানিকচুরি প্রশাসন বা যারা এই রাস্তার কাজ করেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করার জন্য একটু হলে চেষ্টা করে। এই ব্রিজটা কিন্তু আজকে কালকের ব্রিজ না, এটা অনেক আগের পুরানো ব্রিজ। এটা যে কোনো মুহূর্তে ডলে যেতে পারে, অর্থাৎ নিচে পড়ে যেতে পারে। অন্তত এই আশাটা রাখি আমাদের রাস্তাটা যাতে শীঘ্রই শীঘ্রই কাজ করে দেয়। দেখেন আমি আপনাদেরকে দেখি, যদি হঠাৎ রাতের বেলা বা বড় গাড়ি বা ছোট মাইক্রো টাইপ আসে এখান দিয়ে যেতে পারে না। এই দেখেন এটা কিন্তু লড়তেছে। আমি ওই দেখেন এটা কিন্তু লড়তেছে, অর্থাৎ আপনি একটু ক্যামেরাটা একটু জুম দেন, জুম দিয়ে দেখান, এটা কিন্তু লড়তেছে। দেখছেন কতটুকু বেশ কম। আর এখান দিয়ে ফাঁকাটা দেখেন, এই ফাঁকাটা দেখেন, একটা চাকা যদি ঢুকে যায় যেমন মোটরসাইকেল, এখান দিয়ে যদি আরেকটা মোটরসাইকেল আসে এখানে চাকা পড়ে যাবে। তো আমি মানিকচুরি প্রশাসন বা যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের রাস্তাটা যাতে তাড়াতাড়ি অন্তত যতটুকু পারেন মেরামত করে দিবেন। তো এই ভিডিওটা আমাদের মানিকচুরি অর্থাৎ বাটনাতলী, ডাইনছড়ি, চেমরুপাড়া যারা সামনে আসবে অন্তত বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমাদের এই কালভার্টের কাজটা সম্পূর্ণ হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।